সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেপালে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি কিন্তু এখন দাঁড়িয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে নেপাল সরকার তিনি যেই বার্তাটি এখন দিয়েছে, নেপালের মানুষদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং তিনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন যাতে করে এখনো পর্যন্ত যেই অচল অবস্থায় রয়েছে বিভিন্ন এলাকা, আপনারা জানেন ১ থেকে ১০ মিনিট যে একটা সময় পাবে, এই সময়টাও তারা পায়নি নেপালের মানুষ। তারা শুধু দেখতে পেরেছে ধেয়ে আসতেছে। মিনিটেই কিন্তু পাহাড় পর্বত ভেঙে চুরে খান খান হয়ে যায় এবং বিভিন্ন বিল্ডিংগুলা বলেন ৩ তলা ৪ তলা পর্যন্ত বিল্ডিং ভেঙে যায় এবং যাদের দোতলা বাড়ি ছিল তাদের দোতলা পর্যন্ত কিন্তু পানি উঠে যায় এবং মাটির সাথে পানি মিক্স হয়ে যখন আসে তখন কিন্তু তারা ওই মাটির নিচে গেড়ে দেয়, মাটির নিচে কিন্তু তলিয়ে যায়। তারা কিন্তু আর উঠে আসতে পারে নাই। এই যে ভয়াবহ পরিস্থিতি নেপালে এখন আমরা যেটি ভিডিওতে দেখতে পেলাম, এমন একটি পরিস্থিতি হয়েছে সেখানে পাহাড়গুলা ভেঙে মিনিটেই কিন্তু ১ মিনিটের ভিতরে কিন্তু তারা বাড়ি ঘর, তাদের যে বাড়ি ঘরগুলা ছিল, তাদের যে কর্মসংস্থান যেই কর্মসংস্থানে ছিল ১ মিনিটের ভিতরে কিন্তু সব ধূলিসাৎ করে দিয়েছে। তারা দৌড়ে উপরে ওঠার চেষ্টা করেছে পাহাড়ের উপরে। আপনারা জানেন নেপাল কিন্তু পাহাড় পর্বতে ঘেরা। তো এই পাহাড় পর্বতে ঘেরা থাকার কারণেও তারা উপরে চেয়েছে যে দৌড়ে কোনো প্রকার উপরে যা ওঠা যায় কিনা পাহাড়ের উপর, কিন্তু সেই সময়টুকু পায় নাই। এত স্রোতে এত বেগে গতির বেগে এসেছে বন্যার পানি, সেটা আসলে বন্যার পানি বললে ভুল হবে। সেটা একরকম ধরতে গেলে আজব আজব কারখানা বা একটি বিস্ময়কর। কিন্তু আপনারা জানেন, দেখেন এখন তারা তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়ে যখন পাহাড়ে উঠে যায়, তারপরেও কিন্তু হঠাৎ ২-১ জন উঠতে পেরেছে আর হাজার হাজার শয়ে শয়ে মানুষ কিন্তু নিচে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত কতজন নেপালে কতজন নাগরিক মৃত্যুবরণ করেছে সঠিক নিউজ কিন্তু আসে নাই। আপনারা জানেন সেখানে শুধু পানি নয়, সেখানে কিন্তু মাটি, পাথর এইগুলা পানির সাথে মিক্স হয়ে যখন একসাথে গেছে তখন কিন্তু এই মাটির নিচে পড়েও কিন্তু অনেক লোক তারা মৃত্যুবরণ করেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য আসেনি, হিসাব আসেনি কতজন নেপালি মৃত্যু হয়েছে। আরেকটি বিষয় যেটি হলো, আপনারা জানেন নেপাল কিন্তু অন্যান্য দেশ থেকে ঘোরাফেরা করার জন্য আসে বা ভ্রমণের জন্য আসে। নেপাল কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ, সেখানে ভ্রমণের জন্য অনেক দেশ থেকেই লোক আসে। তো আমরা যেটি খবর পেয়েছি, যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে ৪৬ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো নিউজ আসেনি যে কোন কোন দেশের কতজন নাগরিক এবং নেপালের কতজন নাগরিক, সেটা পর্যায়ক্রমে কিন্তু বেরিয়ে আসবে। তো আজকে আমরা সবাই এই নেপালবাসীর জন্য দোয়া জানাবো, দোয়া করব এবং আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু শোক বার্তা জানিয়েছে, তিনি সমবেদনা জানিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বিষয়টি স্পষ্ট করেছেন, যদি নেপালের কোনো সহযোগিতা করতে হয় সেই দেশকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু সহযোগিতা করতে ইচ্ছুক প্রকাশ করেছে। আপনারা জানেন সেখানে যদি কোনো সরঞ্জামের অভাব থাকে, আপনারা জানেন শুধু পানি নয়, সেখানে অনেক মাটি বা পাথর চাপায় পড়েছে। আপনারা লাশ যদি দেখেন, বিভিন্ন মানুষের লাশ ২ টুকরো হয়েছে এই পাথরের চাপায় পড়ে। তাই সেখানে নেপালের প্রধানমন্ত্রী তিনি যেটা জানিয়েছে, বিশ্ব দরবারে কিন্তু তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। আজকে সবার উচিত নেপালের এই অসহায়ত্ব বা তাদের এখন একটু মানবিক সহযোগিতা করা। আজকে আমরা সবাই নেপালের জন্য দোয়া প্রার্থী। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।